আসসালামু আলাইকুম। আপনাদের রিকোয়েস্টের জন্য আপনাদের প্রচুর রিকোয়েস্ট পাওয়ার পর আমি ভাবলাম যে না একটা পেপ্যাল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হবে এটা নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করি। ভিডিও আমি করলাম। সো আপনারা ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, একদমই স্কিপ করবেন না, নাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না। ঠিক আছে? সো আপনারা ফার্স্ট অফ অল যেটা আপনারা করবেন সেটা হচ্ছে ক্রোমে গিয়ে সার্চ দেবেন paypal.com/c ওয়াই। ঠিক আছে, paypal.com/cy লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এই ইন্টারফেসটা শো করবে। ঠিক আছে, তারপর আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতেছেন যে সিং আপ ফর ফ্রি, এখানে আপনারা সাইনলি ক্লিক করে দেবেন। কাইন্ডলি এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই ইন্টারফেসটা শো করবে। এখানে দেখবেন যে আচ্ছা, আমি দেখা যাচ্ছে সাইপ্রাস আছে, এটা আপনারা চেঞ্জ করবেন না, এটা যেরকম আছে ওই রকমই থাকবে। তারপর এখান থেকে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে পারবেন না বাংলাদেশ থেকে। সো তবু আমি আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট খুলে দেখাবো নেক্সট ভিডিওতে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আপনারা কীভাবে পার্সোনাল অ্যাকাউন্ট খুলবেন সেটা আমি দেখাবো। যেহেতু বাংলাদেশ থেকে পার্সোনাল অ্যাকাউন্ট খোলা যায় না, তবু আমি চেষ্টা করবো আপনাদের জন্য। আর আপনাদের এখানে যেটা করতে হবে, বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন, তারপর নিচে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। নিচে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটু লোডিং নেবে, 5-7 সেকেন্ড একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে একটা পেজ শো করবে। আমরা সো এখান থেকে লোডিং করার পর দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখবেন যে আপনার ইমেলটা চাচ্ছে, অর্থাৎ আপনার ফোনের যে ভেরিফাইড ইমেলটা অ্যাক্টিভ আছে সেই ইমেলটা আপনার এখানে দিয়ে দেবেন। অবশ্যই ভেরিফাইড ইমেল হতে হবে, আর সেই ইমেলটা আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক আছে, সো আপনারা এখানে সেই ইমেলটা দিয়ে নেবেন। আমি এখানে ইমেলটা দিয়ে নিলাম। তারপর আপনারা নিচে কন্টিনিউ বাটনে সিম্পলি ক্লিক করে দেবেন। সো আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। তারপর দেখুন নিচে সিং আপ ফর এ বিজনেস অ্যাকাউন্ট, অর্থাৎ আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। সো এখানে অবশ্যই আপনার পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন, তা না হলে ওরা সেটা কাউন্ট করে নেবে না। যেমন এখানে আপনার হচ্ছে বড় লেটার ছোটো লেটার সবগুলো, যেমন এ বড় হাতের ছোটো হাতের, এইভাবে বড় হাতের ছোটো হাতের দুইটা মিক্স করে দিবেন। প্লাস ওখানে আপনি কিছু সিম্বল ইউজ করবেন, যেমন @ চিহ্ন, এরকম কিছু ইউজ করবেন। ঠিক আছে, ইউজ করে আপনার পাসওয়ার্ডটা সেট করে নেবেন। সো পাসওয়ার্ডটা সেট করে নেওয়ার পর এখানে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, সো আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর দেন আপনাদের সামনে এইরকম একটা পেজ শো করবে। এখানে আপনার লিগ্যাল ফার্স্ট নেম, লিগ্যাল লাস্ট নেম দিতে হবে। সো আপনাকে আমি বলি যে আপনার এখানে অর্থাৎ আপনারা এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী সব রিয়েল ইনফরমেশান দেবেন, কোনো ফেক ইনফরমেশান দেবেন না। ঠিক আছে, যখন ভেরিফাইড করতে চাবে বা আবার যখন কোড চাবে তখন কিন্তু আপনার প্রবলেমে পড়তে পারেন, এমনকি আপনার ডলার সহ অ্যাকাউন্টটা যে কোনো সময় ব্যান হতে পারে। সো আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার এখানে লিগেল নাম, ফার্স্ট নাম সব কিছু দিয়ে দেবেন। সো লিগেল নাম এবং লাস্ট নাম দেওয়ার পর এখানে আপনারা দেখতেছেন যে বিজনেস লিগ্যাল বিজনেস নেম, অর্থাৎ আপনাকে এখানে বিজনেস একটা নেম সেট করতে হবে। আপনার পছন্দ অনুযায়ী একটা বিজনেস অ্যাকাউন্ট নেম সেট করতে হবে। আমার বিজনেস নেম সেট হওয়া শেষ হয়ে গেল। এখন আপনারা এখানে দেখতেছেন যে বিজনেস ফোন নাম্বার, এখানে বিজনেস ফোন নাম্বার দেখাচ্ছে। সো আপনারা কি করবেন, আমি আপনাদের দেখা যাচ্ছে এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। আমি দেখা যাচ্ছে এইখানে সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আমাদের যে কান্ট্রি, অর্থাৎ আপনি যে কান্ট্রিতে বসবাস করেন সেই কান্ট্রিটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। সো আমি যেহেতু বাংলাদেশে, সো আমি এখানে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দেবো। আমি আপনাদের দেখাচ্ছি এখানে, এই দেখুন বাংলাদেশ এখানে সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, সো আমি এখানে বাংলাদেশে সিলেক্ট করে দিলাম। তারপর আপনার যে নাম্বারটা, সেই নাম্বারটা এখানে আপনারা দিয়ে দেবেন। আমি নাম্বারটা দিয়ে নিচ্ছি। নাম্বারটা দেওয়া শেষ হয়ে গেলে এখানে অ্যাড্রেস লাইন 2, অর্থাৎ আপনাকে এখানে যে কোনো একটা প্রিন্ট করবেন। যেমন আপনাকে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে অ্যাড্রেস লাইন 1। এখানে আপনারা আপনাদের জেলা, আপনাদের উপজেলা এবং আপনাদের যে কান্ট্রি সেগুলো এখানে আপনাদের লিখতে হবে। ওখানে অ্যাড্রেস লাইনটা দিয়ে দিলাম। তারপর এখানে আপনার যেটা করতে হবে পোস্ট কোড। ঠিক আছে, অ্যাড্রেস লাইনে আপনার যে প্রথমটা শুরু পূরণ করলে হবে। তারপর এখানে আপনারা পোস্ট কোডটা দিয়ে দেবেন, অর্থাৎ আপনার উপজেলার যে কোডটা আছে সেই কোডটা, আপনার যে ইউনিয়ন পরিষদের যে কোডটা আছে সেই কোডটা এখানে আপনারা দিয়ে নেবেন। সো এখানে আপনাদের পোস্টাল কোডটা দিয়ে দিবেন। তারপর সিটি, টাউন, ভিলেজ এটা আপনারা দিয়ে দেবেন। তো এখানে নিচে দেখতেছেন যে আই হ্যাভ রিড, এখানে টিক চিহ্ন দেবেন। ঠিক আছে, দুইটাতে সুন্দর করে টিক চিহ্ন দেওয়ার পর আপনারা অ্যাংরি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। সেটা হচ্ছে এইরকম। এইটা একটু আপনারা মনোযোগ সহকারে দেখবেন, নাহলে পরে প্রবলেমে পড়তে পারেন। সো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা কাইন্ডলি সেইভাবে অ্যাকাউন্টটা করবেন, না হলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে অনেক সমস্যায় পড়তে হবে। ঠিক আছে, সো এখানে দেখতেছেন যে বিজনেস টাইপ এখানে অপশন আছে। সো আপনারা এইখানে ক্লিক করে আপনার এখানে ইন্ডিভিজুয়াল অপশন আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এইখানে দেখতেছেন যে ইন্ডিভিজুয়াল একটা অপশন আছে। সো আপনারা সিম্পলি এইখানে ক্লিক করেন। এটার বাইরে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে অনেক প্রবলেমে পড়তে হবে। ঠিক আছে, সো আপনি প্রোডাক্ট অর সার্ভিস কিওয়ার্ড এখানে আপনারা লিখে দেবেন যে অনলাইন বিজনেস। ঠিক আছে, সো আমি অনলাইন বিজনেস লিখে দিচ্ছি।
সো আপনার এখানে অনলাইন বিজনেস লিখে দিবেন, তারপর যে ওয়েবসাইট আছে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের নামটা এখানে লিখতে পারবেন, আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, দেওয়া লাগবে না। তারপর এখানে লিখতেছেন যে পেপাল সিসি স্টেটমেন্ট নেম, ঠিক আছে, লাস্টে যেটা আছে এখানে হচ্ছে আপনার যে স্টেটমেন্ট নেমটা আপনারা এখানে সেট করবেন, অর্থাৎ বিজনেস যে অ্যাকাউন্টের নামটা আপনাদের সেট করতে হবে সেটা হচ্ছে সবগুলো বড় হাতের অক্ষরে লিখতে হবে, ঠিক আছে। যেমন আমি নামটা লিখে দিচ্ছি আপনাকে দেখাচ্ছি। সো দেখুন এখানে আমি দিয়ে দিলাম যে নাহিদ হাসান, সবগুলো বড় হাতের, কোনো স্পেস হবে না, ঠিক আছে। সো আপনারা ওখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের যে ডেট অফ বার্থটা দেওয়া আছে এখানে ডেট অফ বার্থটা আপনারা দিয়ে দেবেন আইডি কার্ড অনুযায়ী, ঠিক আছে, সব রিয়েল ইনফরমেশন দেবেন, বারবার বলতেছি। তারপর এখানে আপনাদের ন্যাশনালিটি আছে এটা আপনারা এখানে ক্লিক করে বাংলাদেশ দিয়ে দেবেন, যেখানে আমাদের বাংলাদেশ অলরেডি রয়েছে, আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা সিম্পলি বাংলাদেশে ক্লিক করে বাংলাদেশ দিয়ে দেবেন আপনার ন্যাশনালিটি, যেহেতু আপনি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করতেছেন তাহলে আপনার এখানে বাংলাদেশ দিতে হবে। তারপর এখানে দেখতেছেন সেম বিজনেস অ্যাড্রেস, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এর আগে যে আপনারা অ্যাড্রেসটা দিচ্ছেন সেই অ্যাড্রেসটা অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিক আপনার এখানে অ্যাড হয়ে যাবে। সো সেম অ্যাজ বিজনেস ফোন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার নাম্বারটা অটোমেটিক এখানে সেভ হয়ে যাবে। সো এই ছিল, আর এখানে আপনার ডেট অফ বার্থটা অবশ্যই এনআইডি কার্ড দিয়ে দিবেন। সো আপনার এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিলেন, ন্যাশনালিটি দিয়ে দিলাম, তারপর হোম অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু ঠিক আছে, দেন আপনাদের এখানে সাবমিটে ক্লিক করতে হবে। তো ওয়েট করবেন, একটু লোডিং হওয়ার পর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা এখানে দেখতেছেন যে আমাদের অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট, আপনারা এই অ্যাকাউন্টটা এখান থেকে ক্রিয়েট করে নিলেন, ঠিক আছে। সো এইখানে আপনাদের ফার্স্ট এখন যেটা করতে হবে যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে, যার জন্য আপনাদের যে আপনি জিমেলটা দিয়েছিলেন সেই জিমেলে অটোমেটিক একটা মেল চলে গেছে, ঠিক আছে। সো আপনারা সিম্পলি ওই জিমেলে চলে যাবেন, যে জিমেলটা আপনারা এখানে দিয়েছিলেন সেই জিমেলটাতে চলে যাবেন। দেন আপনারা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে পেপাল সার্ভিস কনফার্ম ইউর ইমেল, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আমি আপনার দেখাচ্ছি যে কনফার্ম ইউর মেল, ঠিক আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। কনফার্ম ইউর মেইলে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সোজাসুজি ওই গুগলে গিয়ে পেপ্যালে নিয়ে যাবে আপনার অ্যাকাউন্টে। সো এখানে আপনাদের যে পাসওয়ার্ডটা আপনারা সেট করছিলেন অবশ্যই সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে নেবেন, দেওয়ার পর কনফার্ম ইমেল অ্যাড্রেস করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। সো পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক এখানে ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। আমি যে প্রসেসে আপনাদের দেখাচ্ছি আপনার ঠিক এই প্রসেসে যেভাবে দেখাইছি ওইভাবে আপনার অ্যাকাউন্টটা করবেন, নাহলে পরে অ্যাকাউন্টে আপনার কোনো প্রবলেম হতে পারে। তো বন্ধুরা আপনার অ্যাকাউন্টটা অর্থাৎ আমার এই অ্যাকাউন্টটা আসলে ভেরিফাইড হয়ে গেছে। এই দেখুন আমার অ্যাকাউন্টটা অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। এখান থেকে আপনারা ইউরো সিস্টেম আছে, এখান থেকে আপনারা এটা ডলার সিস্টেমও করতে পারবেন, সমস্যা নেই, আপনার ইচ্ছা খুশি আপনারা এখানে করতে পারবেন। সো আসলে এই ভিডিওটা দেখে অনেক আশা করি সবারই এই ভিডিওটা দেখে অনেক উপকারে আসছে। সো আপনারা সবাই একটু এই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। কথা হচ্ছে যে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আপনার ফ্রেন্ড সার্কেলের সঙ্গে সবার কাছে শেয়ার করবেন, যাদের এই পেপ্যাল অ্যাকাউন্ট নিয়ে সমস্যা তাদেরকে আমার এই ভিডিওটা শেয়ার করবেন। এবং আপনাদের যদি আমি ভালো রেসপন্স পাই ইনশাল্লাহ আপনাদের জন্য আমি প্রতিনিয়ত আপনার নতুন নতুন ইনকাম সাইট আপনার সঙ্গে শেয়ার করবো এবং আপনাদের প্রবলেমটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। সো এই পেপ্যাল অ্যাকাউন্ট করতে আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর অবশ্যই একটা ভিডিওটা লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন অবশ্যই। সো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।